যাকে তন্দ্রা এবং নিদ্রা গ্রাস করে না, ঘুম আসে না, ঘুমোয় না। কে? তিনি ছাড়া সব। বুদ্ধি দেখেন এখন নাক দেখে মারছে ঘুম, আর বলছে এনার্জি করবো। আল্লাহ বলছে হবে করোনা ভাইরাস দিয়ে দেবো, কেলিয়ে যাবে, পেশাব খাটাতেই মরে যাবে। আর আল্লাহর মার দুনিয়ার বার। এখন এই মুফতি সাহেব বলছে আজ সভাপতি আমি বলছি हम वक्ता है, वो मुझे बोलते हमारा बेटा का बीए है, वो मुझे बोलते हम पंचायत इलेक्शन में लड़ रहा है, और मलाकुल मौत এসে বলছে সালে वाले को আমি এসেছি আজ চলুন। বলে না আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে যাবে, আজ যেতে পারবো না, কাল। ফেরেশতা বলল ওসব ভুলে যাও, চুপ। সালা পেশাব খাটা দিয়ে মরে গেল। তখন লুঙ্গি তোলা হয় নাই, তুলবো করছিল, চুপ। পঞ্চায়েত ইলেকশন দাঁড়ানো মরে গেল। আমাদের সভাপতি মুফতি ইউসুফ সাহেব খুব জুত করে এলো, আজ ফাটিয়ে দেবো, চোখ তাহলে চেয়ারে উঠার আগেই মরে গেল। তার নাম কি? আল্লাহ। তার নাম মালাকুল মউত ফিরে যাবে না। এই যে আপনারা কি বলছেন, কারো বাজি বুঝি চলবে না, বেটার বিয়ে শুনবে না, চাহ লেগেছে মানবে না। আজ আমাদের অনন্তনগরে জালসা, আজ আমি মানতে পারবো না, জলসার আমি প্রধান। ফেরেশতা বলছে তাহলে একে আগে মাত্র বিরিয়ানি গোলমাল করতে দেবে। মরণ এমন একটা জিনিস, ফেরেশতা এলে আর ভাজি বুঝি খাটবে না। আপনারা কি বলছেন? তাই তো নাকি? তাহলে মুদি চুপ করে থাকো, ঝামেলা করো না। আসলে কি জানে বলে দেবো, আমাকে পুলিশে কবে ধরে নিয়ে যায় বুঝলেন। আপনারা দোয়া করবেন। এনআরসি ফেনআরসি কিচ্ছু নয়, এটা কি জানেন, আমি ছোটবেলায় পড়েছিলাম, আমি বিয়ে করেছি, তারপরে মৌলবি হয়েছি। মানে এরা সব পড়েছে, আর মুফতি তাতি বলছে আমাকে অন্ধ লোক। আমি এমন সিনেমার বই নাই যে দেখি। উত্তম কুমারের বই, একটা বই 3 বার দেখেছি, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা দিয়ে বলছি পরের গান। ফেরেশতারা বলছে খালি আয় তোর নম্বর বার করবো, 3টে 6টা, 6টা 9টা। তখন আমি বালেগ হই না, ক্লাস 3তে পড়ি, 4-এ পড়ি। দুলাভাই কলেজে দেখেছি রামশাহ, তখন বালেগ হই না। আল্লাহর মেহেরবানি আজকে মনেও জাগে না, মনেও জাগে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তো আমি এসে আপনাদের সামনে বসে আছি। এনএলসিটা বলে দিই, আমি ক্লাস 7-এর ইংরেজি এসেতে পড়েছি। একটা ছাগল পুষ্করণীর ধারে দাঁড়িয়ে আছে। পুষ্করণী মানে পুকুর। শিয়াল এসে বললে জল ঘোলালি কেন? বলে বাবু আমি তো পুকুরে নামিনি। বলে তাহলে তোর বাপ ভুলিয়েছে। বলে আমার বাপ তো 2 বছর আগে মারা গেছে। বলে তাহলে তোর মা? বলে মা তো 3 বছর আগে মারা গেছে। বলে ওসব জল ঘোলানোর ব্যাপারে তোকে আমি খাবো না। কত কিছু বুঝতে পারলি? জল ঘোলানো ফোলানোর তোকে আমি খাবো। তো মোদি বলো, অমিত শাহ বলো, দিলীপ ঘোষ বলো, আর কেউ বলো, এনআরসি বলো, ক্যাব বলো, এনআরপি বলো, এসব কিচ্ছু নয়। তোদিকে আমাদের ভালো লাগছে না, তোরা চলে যা। এটা হলো মূল মন্ত্র। তো এটা পরিষ্কার বললেই হয়, আমরা গঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে যাবো। আমাদের খালাদা ঘর আছে, বড় মামা পাকিস্তানে ইমরান খান আছে, ফুফাজি আছে আপনাদেরকে ইরদাগন, তুরস্কে, সৌদি আরবে নানা আছে, সালমান, চলে যাবো। কিন্তু আল্লাহ যদি তোদিকে তেড়ে দেয়, সারা গঙ্গায় গোল্ড কলসি ডুবে মরতে হবে, কোথাও এক ঘরও নাই। আপনারা জানেন বিশ্বে কোথাও এক ঘরও নাই। আর 58টা মুসলিম দেশ আছে। কটা? অনলি ফর মুসলিম। আর গোটা পৃথিবীতে এমন দেশ নাই যেখানে মুসলমান নাই। তেড়ে দিবে। 2 দিনের লেখাপড়া শিখে প্রধানমন্ত্রী হয়েছে, কাল মাথায় চাপ নিয়ে আল্লাহ কোথায় পাঠিয়ে দেবে। আর আল্লাহ বলছেন এই জাতির জন্য, তোমরা মুখের ফুঁকেতে ইসলামকে নিভাতে পারবে না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথাটা কোথায় আছে? তোমরা মুখের ফুঁকেতে ইসলামকে নিভাতে পারবে না। কোরআন কোরআন কোরআন। তারপর কি আছে? আমি ইসলামকে পৃথিবীতে পরিপূর্ণতা দান করব
বেঈমানরা যতই রাগ করুক, বলুন নারায়ে তাকবীর আল্লাহ, গোটা পৃথিবীটা একদিন ইসলামে ভরে যাবে। আর যাদিকে তেলে দেবো বলছো, আপনাদের মধ্যে কেউ বলতে পারেন মুসলমানরা ভারতবর্ষে কতদিন রাজত্ব করেছে? কে বলছে? 1150 বছর। 800 বছর খালি মুকুল, তিতুমির, হায়দার, টিপু সুলতান, সিরাজউদ্দৌলা, শেরাফগান, বর্ধমানের 101টা মন্দির জৈবুন্নেশাত তৈরি শেরাফগানের স্ত্রী। বাদশাহী রোড বর্ধমান থেকে চলে গেল মালদা, বাদশাহী রোড বাবরের অবদান। 25-17 মাইল পরে একটা করে সরাইখানা, একটা করে দিঘি মুসলমানদের গুণীজনেরা। আর জৈবুন্নেশা করে দিয়েছে 108টা মন্দির। তাতে বর্তমানের ওই মন্দিরের জায়গাটার নাম নবাবের হাট। তাদের নাম মুসলমান। মুসলমান যদি খারাপ হতো, অত্যাচারী হতো, আমাদের পাঁচু ডোমের মা, ধলো ডোমের মা যেমন করে উকুন মারে, এই কোটাকে উকুন মারা করে মেরে দিত। কিন্তু মুসলমান যে অত্যন্ত ভালো, তারা অন্যায় করে কুকুর মারতে জানে না, অন্যায় করে বিড়াল মারতে জানে না। সেই জাতি কাউকে অন্যায় করে মারে না, সবচেয়ে আল্লাহর সৃষ্টি। ওয়াজআলনা খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নর এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনা খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতারাফু, তারপরে তোমাদেরকে শেখ, মোড়ল, মল্লিক, চৌধুরী, কায়স্থ, বাগদি, বামন নানা ভাবে গোত্র গোষ্ঠীতে ভাগ করেছিলে, তারাফু, যাতে করে তোমরা চিনা যাও তুমি কোন গোত্র গোষ্ঠী। কোরআন যদি এক নর এক নারী থেকে হয় পৃথিবীর মানুষ, আপনারা কি বলছেন? এক নর এক নারী, কি বলছেন? কথা বলে না। আদম আলাইহিস সালাম বিবি হাওয়া থেকে গোটা পৃথিবীটা, আপনারা কি বলছেন? কথা বলে না। হ্যাঁ কি না বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারই খাঁটি। যদি তা হয় তাহলে হিন্দু, বাগদি, সাঁওতাল, বাউরি, মাঝি, কৌল, ভীল, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, বুদ্ধাস্টিক, গোটা পৃথিবী একে অপরের ভাই। আদম আলাইহিস সালামের বেটা, বাপের বেটা, বাপের ভাই। আপনারা কি বলছেন? তাহলে অন্যায় করে মারামারির কোনো জায়গা নাই। আপনারা যেখানে বসে আছেন, এমএ পাস বলে এখানে এসে বসে আছেন তো নাকি? মুসলমান বলে এখানে এসে বসে আছেন তো নাকি? জি। আর মুসলমান কই? তাহলে আপনি যেখানে বসে আছেন মানে মুসলমান, সেটা আল্লাহর দান। আপনারা কি বলছেন? আপনার কোনো ভাগ নাই। নাহলে আপনি উঁচি হতেন, নাহলে মেথে, ডোম, নাহলে বাউলি। আপনি এই হয়েছেন, এটা আল্লাহর দান। স্বীকার করছেন না? করছেন না? আপনি মুসলমান, আল্লাহর দান। আপনি নামাজি, আল্লাহর দান। আপনি জালসায় এসছেন, আল্লাহর দান। আপনার ভাই নাই, কত জোনা নাই, তাহলে আপনার কোনো ক্রেডিট নাই। আপনাকে আল্লাহ এনেছে, আল্লাহর দয়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত শুনেন, জান ঠান্ডা হয়ে যাবে। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله। কোরআন শরীফে কোথায় পারবেন? 8 পারা প্রথম আয়াত, কালো দাগ দিয়ে আছে। প্রত্যেক পারার আয়াতটাই কালো দাগ আছে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, এইখানে বলতো কালো দাগ। ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ। মানে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ফুটানি শেষ, আমি নামাজ পড়ি না,
আমি দাড়ি রেখেছি, তোর দাড়ি নাই। এটা ফুটানির লয়, এটা রাত্রের অন্ধকারে কাঁদা যে আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দিয়েছ, আল্লাহ তুমি আমার মুখে দাড়ি গুজিয়ার তৌফিক দিয়েছ। রাতের অন্ধকারে কাঁদুন আর বলুন লাকাল হামদু লাকা শুকর, লাকাল হামদু লাকা শুকর। আর যার নাই নামাজ পড়ে দাড়ি রাখে না, কি বলবেন? শালা না জাহান্নামে যাবে দেখবি, দাড়ি রাখে নাই, তাই তো বলবেন নাকি? কি বলবেন? তাহলে আপনি দাড়ি রেখেছেন নিজের ইচ্ছাই, আর ও শালা রাখে নাই নিজের ইচ্ছাই, তাই তো নাকি? আল্লাহ রাখাইছে, তোকে কেন বলছেন শালা দাড়ি রাখে নাই? কাঁদুন। আর অন্ধকারে কোথাও দেখা হলে আসসালামু আলাইকুম ভাই, দুজনাই একসাথে স্কুলে পড়েছি, কত বয়স হলো, কবে মারা যাব, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, গোপনে বলো, গোপনে। ফুটানি চলবে না, রাস্তাঘাটে চলবে না। নামাজ পড়ে কেন জাহান্নামে যাবে আল্লাহ বলে, এরকম করে তো আমি বলতে বলি তো হলো না। যা অনেকগুলো দেখবেন 2-3 দিন নামাজ ধরে আর 4 দিন আমার ট্যাক্সিতে ঘুরে ঘুরে বলছে আমার মতো পরেজগার সারা পশ্চিমবাংলায় নেই, আমি অন্য সকল হিসাবে ট্যাক্সিতে ঘুরি আর আমি নামাজ পড়ি। আল্লাহ বলি তো খুব ফুটানি করছে, কানে ধরে ফেরেশতাকে বললে বার করে দাও, বেনামাজি হয়ে গেল। কি হয়ে গেল? বেনামাজি। বলে দাড়ি কুটকুট করছে, তুই চেঁচে দিলে। লোকরা বললো শালা নামাজ পড়তো, দাড়ি বাকিল সব চেঁচে দিয়েছে। আল্লাহ বলছে ফুটানি করছিল বলে সব বাদ দিয়ে দিয়েছি। ফুটানি আমার কাছে চলবে না, আমার কাছে সে কাঁদো আর বলো লাকাল হামদু লাকা শুকর। তো ভাইকে কিভাবে বলতে হবে? এ বাবা কিভাবে? গোপনে, ঘরের বেজে, খড়ের গাদার আড়ালে। আসসালামু আলাইকুম, তুমি ভালো না আমি ভালো আল্লাহ জানে, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, দাড়িটা রাখো, কবে মারা যাবো কি জানি। এটা বলা হয়ে গেল তাবলীগ, এইটাই হলো তাবলীগ। তারপরে এবারে এসে বলো আল্লাহ ভাইকে নামাজের জন্য বলেছি, তুমি জানো, তুমি তাকে তৌফিক দাও, আমারটা আমি করেছি, বাকিটা তুমি করো। এইটা হলো তাবলীগ। বিবিকে বলুন রাতের অন্ধকারে তোমার কত ভালোবাসি, বলো কিভাবে বিয়ে করেছি, তোমার জন্য আমি কত পরিশ্রম করি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। আর আল্লাহকে বলুন মসজিদে আল্লাহ আমার স্ত্রীকে নামাজি করে দাও, আল্লাহ পরেজগারি দাও। ও 3 দিন নামাজ পড়ে বললে তোকে তালাক, বলে কেন নামাজ পড়ি না যে, তোকে নিয়ে ঘর খবর। ফেরেশতারা বললে শালা কি শয়তান দিয়ে, তুই কাল নামাজি ছিলি না আজ নামাজি হয়েছিস। এই আমরা সবাই মায়ের পেট থেকেই নামাজ পড়ছি, এই তো আমারটাই তো শুনলেন। এখন আমি হেড মৌলবি, এখন আমি বক্তা, ফুটানি, সিনেমা দেখে বেড়াতাম, বইগুলো গাছে চাপিয়ে দিয়ে মাছ ধরতাম। স্কুলে মাস্টারকে বলতাম আমি যদি ফেল করি গ্রাম দিয়ে আপনি গেলে আপনার মাথা চেঁদিয়ে দেবো, বলে তুই পাস করে গেছিস। তার নামে শপথ আলী। যে রাস্তা দিয়ে যেতাম না শপথ আসতে সরে যা, মানে গাছের আনি যার আনি তার মাথাতেই বাবরে বাবরে বাবরে। কি হলো? বলে আঞ্জিলে করে মারলে সব করতাম, কিছু করতে পারবে না, এমন ছুটবো শালা তুই ধরতে পারবি। ছোটা বলবো। আমার মা আমার বাপের 4টা গাই ছিল, ওই দুধ চাপটা দিয়ে সরপট দিত, আর তলায় সে চুলোটায় কয়লাতে ঘুঁটো দিয়ে দিত, যাতে আস্তে আস্তে মাঝে মাঝে বেশ সর হবে মোটা পাড়া। 4টা গাই। আর আমি শওকত স্কুল থেকে এসে এদিক ওদিকে একবার চোখ মেরে দিতাম, মা কোথায়, দেখছি চাচির কাছে বসে তালাই বুনছে। আমি বলছি এইটাই সুবর্ণ সুযোগ, চুলোটাও একটু ঠান্ডা হয়েছে, ফা করে সর বস্তায় মেরে দিতাম, 1 হাত পুড়ে যেয়ে পড়তো। আর সরগুলো মা বলতো ধরে 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 পুজো নিলে রে, সে ধরতে পারে। আশাই শেখের বিটি, আমার নাম শওকত আলী। এক ছুটে কোথায় দুধের সর নিয়ে পালিয়ে যেতাম। সে এখানে এসে বসে আছে, তাকে আল্লাহ শুকর করতে হবে না। তুমি কত ভালো, তুমি কত ভালো, তুমি কত ভালো। তাহলে নামাজি কে বানায়? আল্লাহ। তাহলে এবারে আপনার ওইটা তবলিগ করা হলো, ওইভাবে করবেন আর আল্লাহর কাছে কাঁদবেন নামাজ পড়ে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে আসতে পেরেছি, না হলে মুশকিল ছিল। বলবো
বলবো একটা ঘটনা বলে দিই। একজন লোক মুফতি সাহেবই ধরুন মায়াপুরে 5 কেজি ওজন একটা মাছ কিনেছে। আর একটা গরিবের ছেলে রিক্সাওয়ালাকে বলেছে এটা মাথায় করে আমাদের ঘরে পৌঁছে দে, 50 টাকা পাবি। সে মাথায় করে আনছে, আর আমাদের অনন্তন করে আজান হয়ে গিয়েছে। মাছটা নামিয়ে দিয়ে বললে আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনি অপেক্ষা করুন, আমি নামাজ পড়ে এসে নিয়ে যাবো। আর যদি অপেক্ষা না করেন আপনি বুঝে যান, টাকাও নেবো না, আপনার মাছও নিয়ে যাবো, আগে নামাজ পড়বো। ঢুকে গেল মসজিদ। এবারে মুফতি সাহেব নয়, মুফতি সাহেবের মতো মানে দামি লোক আর কি। সে এবারে লেফট রাইট করছে, নামাজ পড়ে না। তার সঙ্গে তার ব্যাটাও আছে, জিন্সের প্যান্ট, টাইট গেঞ্জি, লেফট ও রাইট। যারা জিন্সের প্যান্ট পরে তাদের কি লাভ হলো? দাড়ি শ্যালোর মতন, মিউনিসিপালিটির কলের মতন। চল বলে বসবি না? বলে এই প্যান্টটাই বসা যাবে না, ফেটে যাবে, এটা জিন্সের প্যান্ট, শাহরুখ খানের। সেই রকম বাপ বেটাই লেফট রাইট করছে। নামাজ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেল, সে কিন্তু বের হচ্ছে না। এই মসজিদ দরজায় বললে কি হলো রে রমজান আলী? বেরোচ্ছে না। তখন মসজিদের বাইরে এক পা, ভেতরে এক পা। কি হলো রে রমজান? তখন বলল যেতে দিচ্ছে না। বলে কে রে? কে রে? বললে যে তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না। একবার সিজদা করলে মনে হচ্ছে আরেকবার করি, একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে মনে হচ্ছে আর একবার পড়ি, তাই আমাকে যেতে দিচ্ছে না। বলে কে রে? বলে যে তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না। তাহলে নামাজ, রোজা, দাড়ি, জলসা, ওয়াজ, নসিহত, পরহেজগারি, তাকওয়া সব কার দান? অহংকার করলেই সরিয়ে দেবে আল্লাহ। অহংকার আল্লাহ, কিবরিয়াই, বড়াই, আনানিয়াত। যে অহংকার করবে, আল্লাহ বলছেন অহংকার আমার হৃদয় চাদর, আল কিবর হৃদয় চাদর হচ্ছে আমার অহংকার। তাতে যে ভাগ বসাবে তাকে জাহান্নামে যেতে হবে। সবাই বলুন আজ থেকে অহংকার করবো না, বলুন ইনশাআল্লাহ। কিসের? গর্বের, রঙের, রূপের, বিদ্যার, ধনের, পরেশগারি, ভদ্রতা। আল্লাহ নবী কি শিখিয়েছেন জানেন? একটা মাতাল চলে আসছে, আরে আমি প্রধানমন্ত্রী, তখন আপনি বলেন শালা মদ খেয়েছি, বললেন না। আল্লাহ নবী কি শিখিয়েছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, আলহামদুলিল্লাহিল্লাযী। আচ্ছা, দোয়াটা সামনে আসছে। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত বিশ্বের মধ্যে আমাকে মদ্যপান থেকে হেফাজত করেছেন। আহা, বুখারীর দোয়া। বলছে এই দোয়াটা পড়বে মাতালকে দেখলে, বেনামাজিকে দেখলে, চোরকে দেখলে, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। ইসলাম শিখিয়েছে ঘৃণা করো না, তাচ্ছিল্য করো না। কেন বলুন? ঘৃণা তাচ্ছিল্য করতে পাবেন না কেন? শেষ ভালো যা, সব ভালো তার। শোনেন নাই আপনারা? কে কলমার সাথে মরবে আর কে বেঈমান হয়ে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বুখারী, মুসলিম। আফজালুল আমল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। উত্তম আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা। যাই হোক, ঘুরে আসি, অনেক দূরকে কথা গড়িয়ে গেছে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি ওদের উপরে ফেরেশতা নাযিল করি। 8 পারার প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকাতা মাফউল। আমি যদি ওদের উপরে ফেরেশতা নাযিল করি। ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর কবর থেকে মুর্দারা উঠে কথা বলে। কবরের অবস্থা বলছি ভাই শোনো, তোমরা গাফলতি করো না। ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা। আর যত জিনিস আগে চলে গেছে সব যদি জমা করে দিই, মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ
তবু কেউ ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা না হলে। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান পাওয়া, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া, তার কৃপা, সে যবে যার উপরে কৃপা করে। আব্দুল্লাহ আল-আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি, তাকে আল্লাহ সুউচ্চারণ করিয়েছে একটু কিবরের জন্য, বড়াইয়ের জন্য। আবার আল্লাহ ক্ষমা করেছে, নিজের জেকের ফেকেরে ফিরে এসেছে। সেই কারণে এই আয়াত থেকে সবাই চোখের কোণে পানি ফেলুন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশাআল্লাহ। আল্লাহ না চাইলে তোমরা কেউ ঈমান আনতে পারবে না। ফেরেশতা যদি কুড়া নিয়ে নাজেল হয় অনন্ত নগরে আর কোমরে চেপে চালায়, তো তুমি রেগে পালিয়ে যাবে, কিন্তু ঈমান পাবে না আমার ইচ্ছা না হলে। ওয়ালাউ আন্নানা, কাল পড়বেন কোরআন খুলে আর চোখ থেকে পানি ফেলবেন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশাআল্লাহ। কোরআনের আরেক জায়গা 30 পারা। ফামান শাআ ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যার ইচ্ছা যাবে সে সিরাতে মুস্তাকিম গ্রহণ করুক। ফামান শাআ ইয়াস্তাকিম, তোমাদের যার ইচ্ছা যাবে সিরাতে মুস্তাকিম গ্রহণ করুক। সবাই বলবো ইনশাআল্লাহ। এটা 30 পারা, কিয়ামতের বয়ান আছে এই সূরায়। এটা লাস্টে ফামান, মান হচ্ছে কমন, যার ইচ্ছা যাবে। মান মানে আব্দুর রহমান গোলাম কিবরিয়া লয়, মান কমন। হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাফিক ফুফা মেতো বেঈমান নেমো খারাপ, যার ইচ্ছা যাবে। ফামান শাআ ইয়াস্তাকিম, আমরা মূল সাহেবরা বলি অনির্দিষ্ট, গায়র মুকাইয়্যিদ। ফামান কমন, শাআ যার ইচ্ছা যাবে, ইয়াস্তাকিম সে সিরাতে মুস্তাকিম গ্রহণ করুক। সবাই করবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে কাল থেকে নামাজ পড়তে হবে না। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, আল্লাহ তৌফিক দিলে। অনেকজন ভয়ে ইনশাআল্লাহ বলে না। ইনশাআল্লাহ মানে কাল থেকে পড়তে হবে না। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, তার মানে আল্লাহ মদদ করলে। সবাই বলুন ইনশাআল্লাহ। কি সিরাতে মুস্তাকিম ধরব, কিন্তু তারপরে এরপরেই আপনার গায়ের লোম উঠে যাবে। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। তোমরা চাইতে পারো না, তোমরা মনে করতে পারো না ভালো করব, নামাজ পড়ব, আল্লাহ রব্বুল আলামিন না চাইলে। ওমা তাশাউ, तुम जा नहीं सकते इल्ला इंशाअल्लाहु रब्बुल आलमीन। रब्बुल आलमीन যদি ইচ্ছা না করে, বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর শান কত বড়। ইব্রাহিম পয়গম্বর, তার বাপ জাহান্নামী, নবী জান্নাতি, তার চাচা ঈমান পাচ্ছে না, তার নাম আল্লাহ। আমির হামজার যিনি কলিয়া চিবিছেন হিন্দা, তাকে ইসলাম দান করেছেন আল্লাহ। মুয়াবিয়ার আব্বা আবু সুফিয়ান, নবীর সম্পর্কে চাচা, অনেক কষ্ট দিয়েছেন। 8ম হিজরিতে মুয়াবিয়ার আব্বা জান আবু সুফিয়ান ইসলাম কবুল করেছেন একটা জিহাদের ময়দানে। ওমর সহ্য করছিলেন না, আল্লাহর নবীর কাছে গিয়ে আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই তিনি কাকে ইসলাম দেবেন, কাকে দেবেন না, কাকে নামাজি করবেন, কাকে করবেন না, সব তার ইচ্ছা। তোমরা মেহনত করো,
পরিশ্রম করো। কিন্তু কোরআন কি বলেছে জানে? নবীকে আমাকে বললে হতো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আসে ওয়াজিবের মানে দিতে, हमारे ऊपर कोई जिम्मेदारी नहीं है, सिर्फ पहुंचा देना। नबी বলছে আমার কাজ শুধু পৌঁছা দেওয়া, তুমি কবুল করবে না করবে না, মসজিদে নববীতে এসে নামাজ পড়বে না পড়বে না, এটা কার দায়িত্ব? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। 42 বছর ওয়াজ করছি, তাহলে তো পশ্চিমবাংলায় বেনামাজি থাকতো না, শিরক বিদআত কুফরি থাকতো না। कुछ नहीं होगा, वही होगा जो अल्लाह करेगा। এখন আপনাদেরকে খুতবা সম্বন্ধে বলবো বলে বলা হয়নি, একটু বলে দিই। খুতবা মানে হচ্ছে এনআরসি, সুদ, বাড়ি, তালি, ব্যভিচার। সমাজে যখন যে জিনিসের প্রাদুর্ভাব ঘটবে সে ব্যাপারে মুক্তাদিকে সচেতনতা দান করার নাম খুতবা। কত বুঝতে পারলেন? লোকরা সুদ খাচ্ছে, সেই জুমা ইমাম সুদ সম্পর্কে বক্তব্য রাখলো আরবিতে, তাকে বলে খুতবা। আল্লাহ নবী দেখলেন সাহাবারা ভালো খেজুরে খারাপ খেজুর মিশাচ্ছে, ভালো চালেতে খারাপ চাল। আল্লাহ নবী জুম্মার দিনে ভাষণ দিলেন, এই জুম্মায় সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা দান করাকে বলে খুতবা। খুতবা। এবারে খুতবার গুড়াটা হচ্ছে আল্লাহর প্রশংসা, নবীর তারিফ, আল্লাহর প্রশংসা, নবীর একটু গুণকীর্তন, এটা খুতবার গুড়াটা। আদম থেকে চলছে কিয়ামত পর্যন্ত চলবে। আমার পরে দেখবেন ইনি ওই একই বলি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সমস্ত পয়গম্বর চলছে, 1400 বছর চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই একটাই আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ আর গীতি। আর এই খুতবায় একটা মজার জিনিস আছে, মুরগিরা বলে দেয় না, মুরগি খেয়ে খালি পালিয়ে যায়। মিলাদ বোঝেন ওনারা? মিলাদ কিছুই বললে না। দাড়ি রাখতে হবে, মুখ চেঁচে দিতে হবে, সুদ খাওয়া হারাম। বলছে তাহলে এরা 8 বছর আনবে না, ওসব বলবো না, আমরা বলবো বালাগার বলবে কামারি। নবীন খোঁড়া গাদাটা এগিয়ে গেল, বাস বলে মানে যতদিন চলে। ফেরেশতারা বলছে টাং নিয়ে কবরে বসে আছি, খালি একবার আয় তোর বালাগার বলে বার করবো, একবার খালি আয়। গুণীজনেরা মানুষকে বলো এটা করতে আছে, এটা করতে নাই, গোপনে অনুরোধ করো, আল্লাহর কথা বলে বেড়াও। স্ত্রীকে বলো গলা ধরে, তাকে তোষামত করো, কাজ হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা খুতবা বুঝলেন? খুতবা মানে সামাজিক সচেতনতা দান। আর খুতবার লাস্টে যে শব্দটা আছে, কি হলো? এই যে এই শাহরুখ খান, কি হলো? যা ভাবছিস তা লয়, কামড়িয়ে মাথার মগজ বার করে দেবো। এই তুই সরে বস, চল সর। এই কি হলো? من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। আগামী জুম্মা আজ কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আপনি কান দিয়ে শুনবেন, শালা মনবে এটা বলছে কিনা। গোটা পৃথিবীতে যে মসজিদে নামাজ পড়বে, মক্কা মদিনায়, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। ইমাম সাহেব আপনার নিজের দায় মুক্ত হচ্ছে, আমি কিছু জানি না, যা বলবার বলেছি, যা নসিহত করেছি, নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে গোমরাহ কে করতে পারে? আল্লাহ যাকে গোমরাহ করবে তাকে হেদায়েত কে করতে পারে? প্রত্যেক খুতবায়
নবীজি নয়, আদম আলাইহিস সালাম থেকে খুতবা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। একটু ভাবছেন আপনারা, যেটা প্রতি খুতবায়, প্রতি জুম্মায় ইমাম আপনার দায় শেষ, 2,500 টাকা মমতা খালা, 2,500 টাকা মসজিদে, মোট 5,000 টাকা। ইমামদের দোয়া জানেন আপনারা? টাকা দোয়া হয়ে গেল। আপনারা কি মনে করলেন দারুণ বেড়েছি নাকি? ওটা তো 2,500 টাকা। নামাজ পড়া হয়ে গেলে, সুন্নত পড়া হয়ে গেলে, নফল পড়া হয়ে গেলে আপনি বলুন আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ আমার স্ত্রীকে নামাজি করে দাও, আল্লাহ আমার ছেলের একটা কাজের ব্যবস্থা করে দাও, আল্লাহ আল্লাহ। মসজিদের কোণে 5 মিনিট, তারপরে আপনিও চলে যান। এটা হলো দোয়া। আর ওটা যেটা হলো, ওটা বাঁধা ধরা বলি। ওটা কি বাঁধা ধরা? একজনে একটা কাকাতুয়া কিনে আনি, বুঝলেন, গুলজারে দাবিস্তা দিয়ে, বললে এটা কথা বলতে পারে, দিয়ে তাকে হাটে সেই যান কাকাতুয়া, সে বলছে দারিচে এসক, তো সেই কাকাতুয়াটা বলছে দারিচে এসক, বলছে সব দারুণ বলছে, তো 50 টাকা কিনে নিয়ে চলে গেল। তারপরে আপেল আঙুর বেদানা নাশপাতি খুব কুড়ো খুব খাইয়ে তারপরে বলছে দারিচে এসক, কাকাতুয়াটা বলছে দারিচে এসক। একদিন বলছে শালা আমি কিনে কি ভুল করেছি, তো বলছে দারিচে এসক। বলে শালা পয়সাটা একবারই বেখোয়ারে চলে গেল, বলে দারিচে এসক। কথা কিছু বুঝলেন কি বলছে? শালা কিনে কি ভুল করেছি রে। তখন কাকাতুয়াটা বলছে ঠিকই বলছে। কি বলছে? ঠিকই বলছে। বলছে শালা আমি কি ভুল করেছি রে, বলছে ঠিকই বলছে। বলে শালা কাকাতুয়াকে আজকেই দিয়ে দেবো বিনা পয়সায়, শালা আমাকে বলছে আমি ভুল করেছি রে। তার মানে কি বাঁধা ভাব, ওই একটাই শিখুচ্ছে দারিচে এসক, দারিচে এসক। বলছে শালা আমি চোরের বেটা, বলছে দারিচে এসক। এতে কোনো সন্দেহ নেই, ওইটাই শিখুইছে, ওইটাই চালাচ্ছে। তো মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সারা জীবনের নসিহত এইখানে রাখা আছে। আল্লাহ যাকে হেদায়েত করবে তাকে গোমরাহ কে করতে পারে, আর আল্লাহ যাকে গোমরাহ করবে তাকে হেদায়েত কে করতে পারে। এখন এই এতক্ষণ ধরে কাঁদছি, আমি বুড়ো মানুষ তো বলি, 32-33 বয়স যাই হোক, নাকি বলছেন আপনারা? 73, তাও 2 বছর বেশি হবে নাকি আল্লাহ জানে। নানা ভর্তি করেছিল স্কুলে কোলে করে নিজে। আমার নানা টোলের মাস্টার ছিলেন, 6 টাকা বেতন ছিল। বিলিতি দুধ খুলে গিলাসে করে আমাদেরকে দিত। সে অনেক দিনের কথা, 69 বছর আগের কথা। টোলে ব্রিটিশের পিরিয়ড এই যাচ্ছে যাচ্ছে, স্বাধীন হইছে, তখন মারাত্মক খাঁটি মাপ, খাঁটি ব্যবস্থা, পুলিশের খাঁটি তাড়া, চৌকিদার দেখলে লোকে পুলিশ মনে করত। সেই দিন 6 টাকা বেতনে আমাকে ভর্তি করেছে। আমার মনে হয় 2 বছর কমিয়ে ভর্তি করেছে। নাতি তো, নানার নাম ছিল ইসমাইল মুন্সি, মায়ের আপন মামা। আমার নানা নাই, আমার নানি মারা 5 বোন, এটা আমার মায়ের আপন মামা। ছোটবেলা থেকে নানা জানতাম। আমাদের গ্রামে ইমামতি করতো, টোলে পড়াতো। যাই যাই, কথা ওইখানেই শেষ হোক। আমি যেটা বলছি, গুণীজনেরা জ্ঞানীজনেরা আরো 2 বছর বেশি হবে। আমি এই 42 বছর কেঁদে বেড়াচ্ছি, কথা কিছু বুঝতে পারছেন না, কেন কাঁদছি। যেখানে আছি এখান থেকে সরিয়ে দিও না, তোমাকে যেন ডাকতে পাই, তোমাকে ডাকা যেন ভুলে না যায়, ভুলে না যায়। বুঝতে পেরেছেন গুণীজনেরা? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সবাই আমল করব বলুন ইনশাআল্লাহ। তো আমাদের এখন আমলটা বলে দিন, আমাদের কি চলছে এখন। মুফতি সাহেব তো পরে বলবে, আরো বড় বড় বক্তা আসছে। আমি সামান্য সময় বলে দোয়া করব, মানে দোয়া করবো না। আর আমার গাড়িতে একটা বই আছে, মাসুম নবীর মাসুম জীবনী, 20 টাকা দাম। গাড়িটা এইদিকে এলে পরে কোথাও দেখতে পেলে নিয়ে নেবেন একটা খানা। মারাত্মক বই, দেওবন্দের হযরতের লেখা, আমি অনুবাদ করেছি। নবীর বিবি কজন,
কতদিন মক্কায় ছিলেন, কতদিন মদিনায় ছিলেন, চাচা কজন, আপন চাচা কজন, নবীর বিবাহ কবে, কোন বিবিকে কবে বিয়ে করেছেন, কোন বিবি কতদিন বেঁচে ছিলেন, আর নানা রকম জিনিস। মাসুম নবীর মাসুম জীবনী মাসুমদের জন্য 20 টাকা মাত্র দাম। গাড়িটা যখন আসবে আমাকে নিয়ে যাবে, গাড়ির কাছে গেলে পাবে। যাই হোক, তো যেটা বলছিলাম, আমাদের অবস্থাটা কি বলে দিই, আপনাদের কি অবস্থা চলছে বলে দেবো, রাগবা করেন না, রাতের অন্ধকারে মানতে পারেন আপনার লেগে দুটো দেবো ভাবে। আমি দেশি মুরগি দিয়ে চালের আটা রুটি খাওয়াইছেন, জামাই 8 মঙ্গলা করতেইছে, যেমন বলে খেয়েছি, আর বলে দিই কি ভাত ফাত আর নেই খায়, রুটি মে শোধ কর লিয়া। আর হুগলির রসগোল্লা নিলেন, এইরকম করে ধরলে ছোট্ট হয়ে যাচ্ছে, আবার ছেড়ে ছেড়ে আবার ফুলে বড় হয়ে যাচ্ছে। আর অনেক জায়গায় রসগোল্লা টিপে দিলেই 7 ভাগ হয়ে যাচ্ছে, মানে পুরো সুজি আর ময়দা, ছানা দেয় না। এখানে আমার ছেলেও বললে মারাত্মক, আমরা যেখানে বাস করি আমরা গ্রামে তো মারাত্মক রসগোল্লা। পরেরটা মনে করি কিছুই নয়, কিন্তু এটা দেখে বললাম আমাদের থেকে অনেক ভালো, আমাদের গ্রাম থেকেই ছানা আসে। তো আপনাদের অবস্থাটা বলে দিই নাকি। গোপাল ভাঁড় একবার বলল, খুব পেটে বাজছিল, বুঝলেন, বললে মা কালী তোর নামে 2টো জ্যান্ত পাঁঠা দেবো, পেটে বাজটা কমিয়ে দিয়ে 1 গ্লাস জল খেয়ে নিল, পেটে বাজটা একটু কমে গেল। বলে মা কালী কিছুই করতে, জল খেয়ে কমে গেছে, পাঁঠা ফাটা আমি দেবো। খানিক পরে আবার অজস্র যন্ত্রণা, কাতলা কাঁচা, পুকুর থেকে মাছ তুললে যেমন লাফা, বলে বাবারে মরে গেল রে, বাবারে মরে গেল রে, দিয়ে বললে মা কালী তুমি সব বোঝো, আর কি বোঝো না, আমি কি আর পাঁঠা দিতুম না। এটা আমি গোপাল ভাঁড়ের কথা বলি না, কি বলছি, মুচো মানবের কথা। এনআরসি হচ্ছে, বলছে কি করা যাবে, সিদ্দিকুল্লাহ ভাই আপনি একটু মিটিং করুন, আমাদেরকে ডাকুন, আমরা যাবো। আচ্ছা সরকার করবো, খুব গোলমাল, মাদ্রাসায় দেবো। তারপরে যেমনি বালা কেটে গেল, নামাজও পড়বো না, মাদ্রাসাতেও দেবো না, বলে তুই যে বলি দেবো। তারপরে আবার বিপদ, ঘুরিয়ে বললে না এনআরসি হবে। তখন বললে আল্লাহ তুমি কি আর কি বুঝো না, আমি কি আর দিতুম না মাদ্রাসা, আমি কি আর নামাজ পড়তুম না, কাল থেকে ধরতো। আচ্ছা আমাদের অবস্থা এরকম ঘটে কিনা, যেমনি বিপদ তেমনি মসজিদ, যেমনি বিপদ তেমনি মসজিদ। এটা কোথায় আছে, কোরআন শরীফে। আমরা মনে করি সারা গল্প করে রাতের বেলায় পালিয়ে গিয়েছি। যা ওয়াইলা মাসাল ইনসান যুরদানা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা যুরলাহু মাদরাকান লাম ইয়াকুনা ইলা যুররিন মাসসা। কোরআন ওয়াইলা মাসাল ইনসান যুর মানে বিপদ, মাস মানে পৌঁছানো। মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন করটে করটে আল্লাহকে ডাকাডাকি করে। জাম মানে পেহলু, করট ডান করটে বা করটে। সে আমাদের হানুফার বাপে বুঝলেন ক্যান্সার হয়েছে, ভিলো নিয়ে গেল, ডাক্তাররা বলেছে 8 দিন সাথে ঘুরে নিয়ে যান। সে এবারে ঘরে এসে বুঝলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বলছে গো তোমাকে ওষুধ খাওয়াবো, চুপ করো, বলে তুই ওই কান দিয়ে খাওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার যে ক্যান্সার হয়েছিল আমি যে মরে যাবো, বলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সে মানে পাড়া পড়শিকে জাগিয়ে দিচ্ছে, ঘুম উঠে দিচ্ছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দিকে বললে কিরম চলছে, বলছে 24 ঘন্টা তোমার নাম, তাহলে গা শুধু জাগিয়ে রেখেছে। আল্লাহ বললে তাহলে এক কাজ করো, বলে কি করবো, বলে স্ত্রী গাওয়া ঘি দিয়ে ভাত খাওয়াচ্ছে, গরম পানি দিয়ে গা ধোয়াচ্ছে, মুখে হাত বুলিয়ে দিচ্ছে, আহা আপনার শরীর কবে সারবে বলে আহ্লাদ করছে, অনেকটা মাল রেডি হয়েছে, ভালো হয়ে গেছে। ক্যান্সারটা কিভাবে যে মিশে গেল তা আল্লাহ জানে। তারপরে খালি এমনি করছে, রাস্তায় দাঁড়িয়ে দিলেন, আর মুফতি সাহেব পেরিয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম, বলে ওই সালাম দিতে হবে না, আর সে দিন নাই। কেউ বলছে সেই লোকটা, সুবহানাল্লাহ। বলছে কেন, কি করবে কি, বলে মসজিদ গুলো ভেঙে দেবো, আর মৌলবী দিকে সালা দিকে গঙ্গায় ডুবিয়ে মারবো। আল্লাহ বললে ফেরেশতা দিকে কিরম চলছে, বলছে মার খুব গোলমাল তো, বডি রেডি। সে খালি বলছে মসজিদ ভাঙবো আর সাথে থেকে গঙ্গায় ডুবিয়ে মারবো। আল্লাহ বললে তাহলে তাকে মুখের ঔষধ দিই না,
এক্ষুনি চলে যাবে, যেখানে আছে। লুঙ্গি খুলে আছে না বেঁধে আছে দেখি না, চোখ সালাকা সুবহানাল্লাহ বলতে টিপে দিলে আর মরে গেল। আপনারা কি বলছেন, মরণটা কি রকম? চোখ পেশাবখানায় আর লুঙ্গিটা উপরকে যায় নাই, চোখ কোক। মুনিগুলো বললে কৃষ্ণ গুলো যা সালা মুনি মরে গেল, তাই পেশাবখানাতেই মরে গেল। সালা লুঙ্গিটা খুলছিল, খোলা হয় না। তার নাম আল্লাহ। বেশি ফুটানি, বেশি অন্যায় করবেন না। এখন আপনাদেরকে শোনাবো যেটা, আমি শোনাবো একটা চিঠি কিন্তু কোরআনের আয়াত, শোনাবো একটা চিঠি কিন্তু কোরআনের আয়াত। আমার মনে হয় আল্লাহর ফজলে আমার আগে এই কথাটা শোনেন নাই যে কোরআনের আয়াত কিন্তু একটা চিঠি। আর এটা 1400 বছর আয়াত নয়, 2500, 3000, 5000 বছর আগেকার। সেইটাকে আল্লাহ কোরআনের আয়াত রূপে নাযিল করেছে। পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া আতুনি মুসলিমিন। আহা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে চিঠি পাঠাচ্ছেন। কোরআনের এই আয়াতটা হচ্ছে সুলাইমানের চিঠি রানী বিলকিসকে। আর একটা কথা জেনে রাখুন, এইটাই পৃথিবীর প্রথম চিঠি একজন বাদশার কাছ থেকে আরেকজন বাদশার কাছ থেকে। কিন্তু বিলকিস রানী তার পায়ে প্রণাম করত, তার সিংহাসনটা পুজো করত। তারা ছিল কি? মুশরিক, আল্লাহ ছাড়া অপরের জন্য উপাসনা। সুলাইমান চিঠি লিখছেন, চিঠি লেখার ধারা দেখুন, দান কোণে ইন্নাহু মিন সুলাইমান। এরপরে চিঠির আপনার জেগে শক্তি, ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই তিনটে শব্দ বিলকিস রানী বাপকালে শোনে নাই। তারপরে দুটো শব্দ, আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপরে বাড়াবাড়ি করো না, আতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে হাজিরি দাও। চিঠির ব্যাকগ্রাউন্ড কি? সুলাইমান বাদশা ছিল হাওয়ার, বাতাসে, জিন্নাতে, উটের, হাতির, ঘোড়া, পশু পক্ষী সব নিয়ে একদিন বার হয়েছে। কোরআন বলছে, তা নাহলে তো নবীজি জানতেন না, আমরাও জানতাম না। দিয়ে একটা পিপিলিকার উপত্যকায়, পিপিলিকার যে পাহাড়টাই থাকে পিপিলে, সেইখানে চাপছে একটা পিপিলিকা। আমার শেখ জিজ্ঞেস করেছিলেন পিপিলিকাটা পুরুষ না মেয়ে? যে পিপিলিকাটা ওয়াজ করছে কি? قالت نملة يا أيها النمل ادخلوا من مساكنكم لا يحطمن سليمان وجنوده। হে পিঁমড়েরা, তোমাদের গর্তে প্রবেশ করে যাও, সুলাইমান এবং তার সৈন্যরা পায়ে পিষে দেবে। ওয়াহুম লা ইয়াশুরুন, হাতি জানতেও পারবে না তুমি পায়ে পিষা গেছো। তোমরা গর্তে প্রবেশ করে যাও। সুলাইমান শুনতে পেয়ে মুচকি হাসলেন। তিনি পাখি পক্ষী পশুর জীবজন্তুর কথা বুঝতেন। তারপর একদিন সৈন্য হাজিরি হচ্ছে, লাব্বাই, হাজির জানাব, ইয়েস স্যার। হুদহুদ নাই, ছুটে একটা পাখি গেছে, বন্ধু পাখি। হাজিরি হচ্ছে, তাড়াতাড়ি চলো, খৈরিয়ত নাই। হুদহুদ জানা ঝাপটাতে ঝাপটাতে এসে তফসির যা বলছে লাঠাস করে পড়লো। বাদশা সুলাইমান বললে হুদহুদ, বলে লাব্বাই হাজির জানাব। বলে হোয়ার আর ইউ গোয়িং নাও, এখন তুমি কোথায় গিয়েছিলে? এরপরে হুদহুদ যেটা বলছে শোনেন। এই কারণে বলা হয় কোরআনের যে জবরে জ্ঞান রাখা আছে তাকেই বলে তাফসীর। আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু বিসাবাই বিনাবাই ইয়াকিন। হুদহুদের এত বড় সাহস, সে সুলাইমান বাদশাকে বলছে এমন জায়গা থেকে আসছি যেখানকার জ্ঞান আপনারও নাই। এখান থেকে আপনারা কি জ্ঞান নিলেন বলুন? আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু বিসাবাই বিনাবাই ইয়াকিন। মনে করেন এটা আরামবাগের ঘটনা আর আমাদের বর্ধমানের সাবা রানী। কিন্তু সুলাইমানকে বলছে আমি যেখান থেকে আসছি সেখানকার ঘটনা আপনিও জানেন না। এখান থেকে কোরআন কি বলতে চাইল?
বলতে পারবে না। কোরআন বলতে চাইলো গায়েবের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাকেই বলে কোরআনের তাফসীর। এক একটা শব্দে দু জবরে দু পেশে ব্যাখ্যা রাখা আছে। হুদহুদ পাখি বলছে, কিন্তু কি বলতে চাইছে? বিশ্ববাসীকে, উম্মতে মুহাম্মাদীকে কোরআনের মাধ্যমে গায়েবের কথা আল্লাহ ছাড়া, সবাই বলুন বলুন, কেউ জানে না, কেউ জানে না। পীর জানে না, ফকির জানে না, দাজ্জাল জানে না, গণৎকার জানে না, জ্যোতিষী জানে না। গায়েবের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখান থেকে কোরআনের ঝলক বার হচ্ছে। আহাত্তু বিমা লাম তুহিত। এরপরে সুলাইমান চিঠি লিখছেন, হুদহুদকে বলছে এই চিঠিটা বিলকিস রানীর সিংহাসনের কাছে ফেলে দাও। দূরে দাঁড়িয়ে তুমি লক্ষ্য করছে চিঠিটা কি? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া তুনি মুসলিমিন। চিঠি নিয়ে ফেলে দিল হুদহুদ, দূরে বসে রইল। বিলকিস রানী চিঠি তুলি বলছে, আল্লাহ রহমান রাহিম তারা কারা? বললে সব থেকে বড় উপায়টা বললো হাদিয়া, নজরানা। মুখ বন্ধ করে দেবো, আমার যে আছে না এক্ষুনি পাঠিয়ে দেবো। সব শুনছে হুদহুদ। আপনার বিয়ের সঙ্গে আপনার একটু রাগারাগি, আপনি আরামবাগের বাজারে আপনার দিকে যেখানে পাবেন এই মায়াপুরে একবার দেখে বলুন বিয়াই ভালো আছে, এ ভাই এক কাপ চা দাও তো, একটা চপ দাও, খেয়ে দিলে কথা সেরকম নাই, একটু রাগারাগি লাগছে। তারপরে একদিন বললে আরে দুটো গরম বেগনি দিয়ে চা খাও না বিয়াই। তারপরের দিনে ঘরে বলছি বিয়াই খারাপ লাগলো, তোরা বলছি ভুল বলছিস, দারুণ ভালো লোক, মানে চপেতে কায়দা হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? পারেন নাই, তার নাম হাদিয়া। গায়ের একজন মুসল্লি বুঝলেন, মতোয়াল্লি যে বললো আমাদের ইমাম চলবে না, রোজ একই সুরা, ঘুরি ঘুরি একই সুরা, সে আর আইতাল্লাহি। মতোয়াল্লি দেখলে এই শালাকে বোধহয় ইমাম সাহেব নাস্তা পাস্তা দেয় না, ইমাম সাহেবকে ডেকে পাঠাবে মুয়াজ্জিনকে দিয়ে বললে এক কাজ করবেন, অমুক জনাকে চেনেন? বললে হ্যাঁ, বসে থেকে তো মসজিদ দরজাতে। বলে আপনাকে পরোটা নাস্তা দেয়? বলে হ্যাঁ, একটা পরোটা একটা রসগোল্লা একদিন দেবেন, একদিন একটা গোশত কোফতা দেবেন। দুদিন দিয়েছে। এই শালা মতোয়াল্লির কাছে যে বলছে না ইমাম খুব ভালো, সুরা পাল্টি পাল্টি পড়ছে, একে আর পাল্টাতে হবে না। তখন মতোয়াল্লি বুঝতে পেরেছে মাধ্যমিক পাস আগে কাজ, যে শালা কাজ করেছে কোফতা। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? তো বিলকিস রানী হাদিয়া পাঠাচ্ছে সুলাইমানের কাছে। যে যখন হাদিয়া দিল, সুলাইমান বললে তোমার হাদিয়াই তুমি খুশি হও, আমি আল্লাহর তৈরি বাদশাহ পয়গম্বর। তারপরেই বললেন তার সিংহাসনটা এক্ষুনি আনতে হবে। ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে একজন, তার নাম ইফরিত, সে বলল এক্ষুনি আনছি। আপনার সিংহাসন থেকে উঠার আগে ইলমুম মিনাল কিতাব, তাদের মধ্যে যাকে কিতাবের ইলম দান করা হয়েছে, তিনি বললেন চোখের পাতা মারার আগে নিয়ে এসে দেবো। সঙ্গে সঙ্গে সিংহাসন দেখা যাচ্ছে সুলাইমানের সভাসদে নামানো আছে। খালি এই কথাটা বলেছেন, চোখের পাতা মারার আগে এনে দেবো, আর সিংহাসনটা চলে এসেছে। সুলাইমান বাদশাহ তো জিন্নাতরা সৈন্য, বলে এনে দে, এক সেকেন্ড লাগবে না। ইফরিতুম মিনাল জিন দিয়ে বললে ডান দিকটা বাঁ দিক, ওপরটা নিচে করে দাও, একটু আবর্তন বিবর্তন পরিবর্তন পরিবর্তন করে দাও, পরিমার্জিত করে দাও, আর একটা হাউস তৈরি করো। মুমাররাদুম মিন কাওয়ারির, কাঁচ ওপরে দিয়ে দাও, জলের সরোবর। মুমাররাদুম মিন কাওয়ারির, কাঁচ দিয়ে ঢাকা। বিলকিস আসছে করে, কারণ সিংহাসন চলে এসছে। বিলকিস তো রানী ছিল, এইরকম ভাবে কাপড়টা ধরেছে, রাজরানীরা যেমন করে ধরে। হাউজ পার হবে, এটা আমি কোথায় পেলাম? আমার শেখ মাইনুদ্দিন সাহেব নওয়ারুল্লাহ মারকাদা, আমাকে যিনি মিশকাত পড়িয়েছেন, কোরআনের প্রথম খণ্ডের তাফসীর পড়িয়েছেন, তিনি এইভাবে ধরে দেখিয়েছিলেন। বিলকিস রানী হাউজে পা দিবে, জলে কাপড় ভিজে যাবে, কিন্তু পা দিয়ে দেখছে কাঁচে ঢাকা, জল তো নাই, জলের হাউজ মনে হচ্ছে কিন্তু কাঁচে। লজ্জিতা হলেন, পেরিয়ে যেমনি গেলেন তেমনি সিংহাসন। সুলাইমান বললেন আহা কাজে আর সুখ, এটা কি তোমার সিংহাসন?
বিলকিস রানী কি উত্তর দিয়েছেন জানেন? এটা আমার বলে নাই, কান্নাও হুয়া, মনে হচ্ছে এইটা সেইটা, আমারটা বলছে না। কান্নাহু হুয়া, এটা কোরআনের শব্দ, মনে হচ্ছে এইটা সেইটা। তারপরে বিলকিস ইসলাম কবুল করলো, তারপরে কে বিয়ে করলো, নানা রকম তফসির, নানা ব্যাখ্যা বিশ্লেষণ, ইতিহাস নানা ভাবে। আমি ওদিকে যাচ্ছি না, আমি এইটুকু বয়ান করলাম। এটা সুলাইমানের চিঠি, আজকে কোরআনের আয়াত 1400 বছর হলো এর বয়স কোরআনে বসে থাকা। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া আতুনি মুসলিমিন। হযরতে ইয়াকুব নবী, ইসহাকের বেটা, ইব্রাহিমের পুতা। ইয়াকুব নবী কার পুতা? ইব্রাহিম নবী। তার বেটার নাম কি? ইসহাক আর ইসমাঈল। ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ। মক্কাবাসীরা, মিশরবাসীরা এসে নবীজিকে বললেন, আপনি বলুন দেখি, এরা ছিল কেনানবাসী, ইতিহাস বলছে। মিশরবাসী হলো কি করে? ইয়াকুব নবী, ইউসুফ নবী, আপনি বলেন। আমার নবী কি করে বলবে? আপনারা বলুন। জায়গার ফাঁক দিয়ে দেখে আল্লাহ ওহী নাযিল করলেন ইউসুফের ঘটনা। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এবারে শুনবেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এবারে শুনবেন, ইন কুনতু লামিনাল গাফিলিন। আহা, এটাই আমি ইসহাক এবং ইয়াকুবের বৃত্তান্ত বর্ণনা করিতেছি। ওগো নবী, ইতিপূর্বে আপনি কিছুই জানতেন না। ইয়াকুবকে, ইউসুফকে আপনার জানা ছিল না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গায়েবের কথা, আলেমুল গায়েব আল্লাহ নবী নন। আল্লাহ যেটা বলে দিয়েছেন সেটা তিনি জেনেছেন। ইউসুফ আর ইয়াকুবের ঘটনা, 12 পারায় একটা পুরুষ সূরা বলে পড়ুন আর বলুন ওদিকে কি করে ইউসুফ নবী তার বাপ ইয়াকুব কেনান গ্রাম থেকে এসে মিশরবাসী হলো। ইউসুফকে তার ভাইরা নিয়ে গেল, কুয়োতে ফেলে দিল। একজন মুসাফির তুলে নিল, তাকে খুব সুন্দর দেখে মূল্যই মিশরের বাজারে বিক্রি করলো। মিশরের যিনি গভর্নর, তিনি কিনে নিচ্ছেন কাকে? ইউসুফ নবীকে। বিবি কি বলছে? একে ছেলে করব অথবা বেশি মূল্যে বিক্রি করব, তুমি একে মানুষ করো। তারপরে জুলাইখা তাকে প্রলোভন দিচ্ছে, তার নামে অপবাদ রটছে, ঘরের মেঝেই ছুটছেন। তারপরে তাকে তার স্ত্রীর মান বাঁচাবার জন্য জেলে দিচ্ছে। তারপরে বুঝতে পারলো ইউসুফ নিরপরাধী, জেল থেকে মুক্তি পাচ্ছেন এবং অর্থমন্ত্রিত্বের দায়িত্ব পাচ্ছেন। তারপরে বাপ এবং ভাইরা তার কাছে অনুদান নিতে আসছে। তারপরে তাদের সবাইকে আসতে বললেন মিশরে। হযরতে ইউসুফ নবী, এই ঘটনা কোরআনে আল্লাহ নাজিল করে দিলেন। এটা হলো ইউসুফ বৃত্তান্ত। কিন্তু এখন কোরআন শরীফে 12 পারা সূরা ইউসুফ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানের, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো পথে চলবো। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবে, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। সেইখানে ফিরে আসি। মানুষ যখন বিপদে পড়ে করটে করটে ডাকাডাকি করে, ডান করটে একবার, বাঁ করটে একবার, অথবা বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে মরদ হলো, তারপরে সব ভুলে গেল। এটার বৃত্তান্ত কি? নৌকায় চেপেছে ঘাটাল যাবে, অথবা নৌকায় চেপেছে গঙ্গাই কলকাতা যাবে।
মাঝখানে ঝড় উঠেছে, নৌকা ইতস্তত বিক্ষিপ্ত কম্পিত। নৌকাতে বসে আছে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান, চামার কামার কুপল্লাতি সব নৌকায় আছে। নৌকা জলের মাঝখানে। মাঝি বলল, কি হলো? সবাই উপরওয়ালাকে ডাকো, আর রেহাই নাই। তখন কি বা হিন্দু, কি বা মুসলিম, কি বা অমুসলিম, কি বা দলিত, কি বা মতিত, সবাই বলতে লাগলো আল্লাহ আল্লাহ। লাঠিকরণ থেকে মারবে আল্লাহ। বলছে জলের মাঝখানে পাবি না লো, আল্লাহকে ডেকেলে আল্লাহ আল্লাহ। আল্লাহ ফেরেশতা দিকে বললে, এত যখন ডাকছে তখন নৌকাটা ইস্তেমিত করে দাও, জলকে পরপারে পৌঁছে দাও। যেমনি কিনারায় নৌকাটা পৌঁছলো, ডাঙ্গায় নেমে বলছে, আর কোনোদিন নৌকায় চাপবো না, এত আল্লাহ আল্লাহ করবো না, সালা গলা শুকিয়ে গেল। আল্লাহ আল্লাহ। আল্লাহ বললেন, ওরে বোকারা, আমার কাছে ডাঙ্গাটা নদী, নদীটা ডাঙ্গা। আপনারা কি বলছেন? তুই কে বললে যে ডাঙ্গা জলে ছিলি, ডাঙ্গায় উঠেছিস? আমার কাছে নদীটা ডাঙ্গা, ডাঙ্গাটা নদী। আপনারা কি বললেন বলুন? গঙ্গায় একদিকে ছিল, অন্যদিকে বয়ে যাবে, তাই তো নাকি? না, ডাঙ্গাটা নদী, নদীটা ডাঙ্গা। আজকে সুস্থ, কালকে অসুস্থ হয়ে যাবে। আজকে ধনী, কালকে দরিদ্র হবে। আজকে যুবক আছো, কালকে বৃদ্ধ হবে। আমার কাছে বেশি টাইম লাগবে না তোমার রূপের পরিবর্তন করতে। আমি কোথাও যাচ্ছি না, কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে। কাল মেদিনীপুরে আমার ছাত্ররা বললো, হযরত আপনাকে চেনা যাচ্ছে না। দুজন বন্ধু বললো, আপনাকে চেনা যাচ্ছে না। কি ছিলুন, কি হলুন? বলবো এটা কি ছিলুন, কি হলুন? একজন রাজা তার স্ত্রীকে, বুঝলেন, এই হেমা মালিনীর মতো দেখতে, যেমনি রং তেমনি টকটকে গাল, ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া দিয়ে সারা নার্সিংহোমে ভর্তি করেছে। আপনাদের এখানে আরামবাগে আছে তো নার্সিংহোম? তারপরে ঘোড়ায় চেপে দেখতে গিয়েছে নবাবের বেটা। Where are my wife? নার্সে বললে, it is your wife. বলে, এটা আমার ওয়াইফ? এখানে মুখটা এরকম হয়ে গেছে, হরল মুখী। এইটা এই কেনকে চলে এসেছে, আর চোখ দুটো ঢুকে গেছে। বলি, it is my wife? বলি, yes. বলে, চোখ কোথা চলে গেল? বলে, ডায়রিয়াতে ভেতর দিয়ে টেনে নিয়েছে। তার নাম আল্লাহ। একদিনকার ডায়রিয়াতে আপনার 12 বাজিয়ে দেবে। খালি বাদাম বেরুবে আর হরলিক্স বেরুবে। পৃথিবীর কোন ডাক্তারের তাকত নাই যে হরলিক্স আটকে দিয়ে। তার নাম ডায়রিয়া। আল্লাহ বলছে, দেখবি ডায়রিয়া তো নামাজ পড়বি না, রোজা রাখবি না, ফরজ করবি না, যাকাত দিবি না। আর এনআরসি ফেনআরসি ও সিদ্দিকুল্লাহ ভাই কি বলে জানি না। সিদ্দিকুল্লাহ ভাই আমার বাপের বেটা, মায়ের লাল, আমার বড় ভাই, কিন্তু মন্ত্রী হয়ে গেছি বলে আমি দেখতে পাই না। মন্ত্রীদের উপর আমার বেজায় লাগে। সালারা দিনে রাতে চুরি করে, এখানকার মন্ত্রী নয়, অন্য জনের মন্ত্রী, এমএলএ। তো সিদ্দিকুল্লাহ ভাই কি বলছে শোনেন, আপনারা 4 ভাই 2 বোন, আপনারা 6টা ফাইল করুন, দিয়ে পেপার, দলিল, ভোটার কার্ড, আধার কার্ড সব জেরক্স করে এক কাছে করে করে বন্দিকে 2টো দিয়ে দেন, আপনাদের 4টা রাখুন। কবে কি দরকার হবে, কোথায় কি, যেমন মন্ত্রী তেমনি। আর আমি সিদ্দিকুল্লাহ ভাইকে বলছি, আমি যদি 4র্থ আসমান থেকে আধার কার্ড আনি, ভোটার কার্ড যদি আমি 5ম আসমান থেকে আনি, আর অফিসার বলে এটা ঠিক নাই, কোথায় গেলে ঠিক হবে আপনারা বলুন। আপনারা যদি বলবেন তা বলুন। সিদ্দিকুল্লাহ ভাইকে জিজ্ঞেস করুন, অফিসার বললে তোমারটা ঠিক নাই, কাকে যেয়ে বলবো আমারটা ঠিক নাই বলেছে? আপনারা বলুন। এই যে কোথাও রাস্তা নাই, ঠিক নাই, ঠিক নাই, যা সালাম বচন। আমি 8টা প্রুফ দিলাম। কটা প্রমাণপত্র? 8টা। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট, আর আপনার নেস্টেডে বর্তমানে নানা রকম 8টা। হজে যাব, পাসপোর্ট করব, আমাকে পেশ কার্ডটা বললে 500 টাকা লাগবে। 500 টাকা তো আমি দেবো না, ও তো সই করে দিল। আমার পাসপোর্ট অফিস থেকে হয়ে আসবে। বলে, তাহলে চলে যান, দিতে হবে না। চলে গেলাম। তারপরে পাসপোর্ট চলে গেল ঘরকে, দেখছি লেখা আছে SAAN, সানকাত। বাউরিদের লিখিলে সানকাত। ছড়লাম কাগজ নিয়ে,
বর্ধমান বললে এখানে হবে না, কলকাতায় অফিসে যেতে হবে, পাসপোর্ট অফিস। সেখানে গেলাম, একটা পুলিশ আমার হাত ধরে দুতলায় নিয়ে গেল, বলে আপনি যেতে পারবেন না, চলুন আমি চাপিয়ে দিই। দিয়ে বলে এই জানালাটায় আপনি কথা বলবেন। আমি বললো বাবা আমার পাসপোর্টে যে সান কার্ড করে দিয়েছে এটা কি করে ঠিক হবে? বলে আপনি এখন বাড়ি যান, পরে দেখা করবেন। আমি বললাম যার সাল আমার হজ হয়ে গেল, যা। এটা সান কার্ড কেন হলো বলুন? 8টা প্রমাণপত্র দিয়েছি সৌগত বলে, SAWKAT। এটা সান কার্ড কি করে হলো? ওই 500 টাকা দিবি না শালা, দেখ মজা, তোকে ঘুরিয়ে মেরে দেবো। কাজে কাজে অফিসাররা যাহা করিবে আপনার সেখানে হাত নাই। অফিসাররা যদি অচল বলে দেয়, সচল বলার কেউ নাই। সেই কারণে তার আগে আমি বলছি NRC ফেনারসি কিছুই নাই, আল্লাহ যা করবে তাই হবে। আর আমরা আপনারা পানাগড়ে মিলিটারি বেসের নাম শুনেছেন? হ্যাঁ, 22টা গ্রাম উঠিয়ে দিয়ে পানাগড়ে মিলিটারি বেস হয়েছে। তার মধ্যে 4টা গ্রাম আমার দাদু, আমার বাপের নানার ঘর, আমার দাদুর আপনার দিকে শ্বশুর ঘর, আর আমার বাপের মামাদের ঘর। মসজিদ এখনো আছে। আমার দাদুর বাপ উঠে এসেছিল পানাগড় উঠাবার আগে, রূপোর টাকা পেল তখন ব্রিটিশরা, সেখান থেকে উঠিয়ে দিয়েছে। এখন আমাকে যদি বলে NRC, বলবো আমাদের গাঁগুলো ছেড়ে দাও, দিয়ে তোমরা অন্য জায়গায় মিলিটারি করো, ওইখানেই থাকবো। তোমরা দলিল বার করে দেখো আমাদের গাঁগুলো দিয়েছে, তোমরা পুরনো রেকর্ডে থাকবে, ফুটানি করতে লাগে না। কালকে আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, পরশু বললো কি NRC কেন, আধার কার্ড কেন? তুমি আমার সাথে চলো মালদা, চলো মুরারই, পাকুড়, আপনার দিকে ওই আপনার দিকে মালদা, আর আপনার দিকে এখানে রামপুরহাট, যারা ঘুগনি আর রুটি বেচছে, চলো আধার কার্ড চাই না। কি বলছে জানেন? বুঝতে পারি না মালটা কোথা, আধার কার্ড খুঁজে বেড়াচ্ছিস, ধর আর পাঠিয়ে দে। আর আমাকে বল আপনি কখন এলেন, কোথা থেকে এলেন, বুঝতে পারবি পিওর বর্ধমান। তুই আধার কার্ড খুঁজে বেড়াচ্ছি কেন? বুঝতে পারিনি কোথাকার শাসা, খামাকে দিয়ে অন্যায় করে বলে বেড়াচ্ছিস। এটা অন্যায়, যেটা বললাম ছাগলের শিয়ালের ছাগল খাওয়া এইসব। আর আপনি মনে রাখুন আমার কথাটা, আজকে মোদি আছে কাল থাকবে কিনা আল্লাহ জানে, অমিত শাহ আজ আছে কাল থাকবে কিনা আল্লাহ জানে, আর যোগী আদিত্যনাথের তো আজকে তো ইউপিতে দারুণ ব্যাপার চলছে। আর আপনাদেরকে দিলীপ আজ আছে কাল নাই, খামাখানি ফুটানি করছে। একবার বেরিয়ে এসে ফুটানি করো, এসো দিন এইদিকে, বাইরে বেরুলে বাবা আন্ডারপ্যান্ট বার করে দেবে। ফুটানি করো না, আজে বাজে বকো না, যেটা বলতে হয় সেইটা বলো, ভালো কথা বলো, অন্যায় বলো না, অত্যাচার বলো না, অবিচার বলো না। আপনারা সবাই এবার আমার কথা শুনে রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, আল্লাহ NRC নিয়ে যারা যন্ত্রণা দিচ্ছে তাদেরকে তুমি হেদায়েত দাও, হেদায়েতের উপযুক্ত না হলে সমূলে ধ্বংস করে দাও। কে কে বলবে বলুন? রাতে নামাজ পড়ে মসজিদে চেঁচিয়ে বললে CID চলে আসবে, আমরা ওই কথাটা তুলে নিয়ে চলে যাবে, যে আমরা ধরে নিয়ে চলে যাবে। আমাকে তো রোজ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমার সুগারের রুগী, বুড়ো মানুষ, থানায় পুলিশরা নিয়ে যায়, পেশাব করে থানা মাসিয়ে দেবো। বড় বাবু বললে একে কে করে নিয়ে এলো, বলে এই আগে বকছিল, বলে ভাই সুগারের রুগী যা ঘরে দিয়ে গা, চেয়ারে উঠবো খালি সুগারের, আমাকে নিয়ে যাবে না। আপনারা যেন গোলমাল করবেন না, ধরে নিয়ে চলে যাবেন। আমার সুগার বলে আমার মা, কারণ নিয়ে গেলি আমি থানার গেট থেকে শুরু করবো, লোটা 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 পানি পানি পানি, পানি আসার আগেই হয়ে গেল। যা কি ব্যাপার, সুগার, সাবধান। সেই কারণে গুণীজনেরা জ্ঞানীজনেরা পাঞ্জেগানার নামাজ পড়ুন, আল্লাহকে বলুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, দিনদারি পরেজগারির সাথে চলুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। একবার দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা হাদিস পড়ি।
মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা রাওয়াহু তিরমিজি। যে আমার নবীর উপরে একবার দরুদ পাঠ করিবে আমি তার উপরে 10 বার রহমত নাযিল করিব। বলুন সুবহানাল্লাহ। যে আমার নবীর উপরে 10 বার দরুদ পড়িবে আমি তার উপরে 100 বার রহমত নাযিল করিব। সকালে 100 বার দরুদ, সন্ধ্যায় 100 বার দরুদ। আজকে আমি আসরের নামাজ পড়েছি মিলে কোথায়, গাড়িতে তসবিহ করেছি 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, 100 বার তিসরা কলমা। আবার ফজরের নামাজের পরে 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, 100 বার তিসরা কলমা। আর যদি অবসর বেশি থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আরো সময় পান আপনার ফজরে আরো তসবিহ, একটা তসবিহ হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এইটা যারা ফজরে পড়বে সারা দিন তাদের অপঘাতে মৃত্যু হবে না। যে সাহাবা পড়েছিলেন সে বলছেন, আল্লাহর কসম করে বলছি, নবী বলেছেন এই দোয়াটা ফজরে পড়লে সারা দিন বিপদ হবে না। সেই সাহাবী একদিন ঘোড়া গাড়িতে চাপা গেলেন। লোকরা বলল, আপনি তো হাদিসটা বয়ান করেছেন। তিনি বললেন, কসম আল্লাহর, আজকে ফজরে আমি এই দোয়াটা পড়ি নাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। তারপরে একটা দোয়া, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে একটা দোয়া, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। তারপরে একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি শয়তান জিন থাকে এই দোয়াটা পড়লে দড়বড় করে মারা যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ঘরের দরজা বন্ধ করলে রাতের বেলায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বন্ধ করুন। আপনার বাড়িতে শয়তান প্রবেশ করবে না, শয়তানের আগমন হবে না। আর যদি আরো বড় দোয়া দিয়ে বন্ধ করতে চান, সূরা বাকারা পাঠ করুন ঘরে। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ুন। জুম্মার দিনে সূরা কাহাফ পাঠ করুন। 15 পারা সূরা বনী ইসরাঈলের পরে 16 পারা 15 পারা বিশিষ্ট সূরা সূরা কাহাফ। বালা মুসিবত থাকবে না, রুজিতে বরকত হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। আর যদি কেউ বলেন কবরের আযাব মাপ চাইছি, সূরা মুলক তেলাওয়াত করুন মাগরিব এশার মাঝখানে। যদি কেউ বলেন রুজির বরকত চাইছি, সূরা ওয়াকিয়া পাঠ করুন মাগরিব এশার মাঝখানে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা মুলক তাবারক, মেয়েরা বলে মুলুক, মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি আছে? বরকতে পরিপূর্ণ সেই খোদা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি সারা বিশ্বের অধিপতি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন আর মরণকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ইহা পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে ভালো কাজ করে, কে তোমাদের মধ্যে মন্দ কাজ করে। এই সারা বিশ্বের অধিপতি কে বাবা? আল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, আজিজুল গফুর। তাই কোরআন মাত্র দুটি শব্দ, আজিজুল গফুর। যদি তুমি পিঠ মুড়িয়ে নাও, যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি কোরআন হাদিস অগ্রাহ্য করো, তো মনে রাখবে তিনি আজিজ, পরাক্রান্তশালী, বদলা নিতে জানে। আর তুমি যদি বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, তো গফুর, তিনি ক্ষমা করতে জানে। সবাই আমার এই আয়াতটা শুনুন আর আমল করুন।
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আপনাদের জানা একটা কাউকে বলুন আমার গাড়িটা আনতে, অসীম শুয়ে আছে গাড়িটা, এইটা দিয়ে বেরিয়ে যাবো, এইদিকে নিয়ে যেতে গাড়িটা, কে জানে না এইদিকে বেরোবো কেন, যেদিকে ঢুকেছে সেই দিকে বেরিয়ে আসবে, রাস্তায় আসবে, আমি ওখানে যে গাড়ি চেপবো। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এ বাবা হাদিস লয়, যায়িফ লয়, কোরআনের আয়াত, সূরা ফুরকান। إلا من تاب وآمن وعمل عملا صالحا, কিন্তু যারা তওবা করার মতো করিবে। إلا من تاب وآمن وعمل عملا صالحا, এর ঈমান আনার মতো আনিবে আর নেক আমল করিবে। إلا من تاب وآمن وعمل عملا صالحا, যারা তওবা করার মতো করিবে, ঈমান আনার মতো আনিবে আর নেক আমল করবে। فأولئك يبدل الله سيئاتهم حسنات, তাদের গুনাহগুলো আমি নেকির সঙ্গে পাল্টে দেব, তাদের গুনাহগুলো আমি নেকির সাথে পাল্টে দেব। যেখানে গুনাহ লেখা আছে ঘেরা, নিচে লিখে দাও নেকি। কেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে তওবা করার মতো করবে আর ঈমান আনার মতো আনবে, নেক আমল করবে, তার গুনাহগুলো নেকির সঙ্গে পাল্টে দেব। আপনারা বলেন না গরু পাল্টানো, বদলানো, জমি বদলানো, এখানে আছে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বদল করাটা আরবি শব্দ। আমি তোমাদের গুনাহগুলো নেকির সঙ্গে বদলে দেব। গুণীজনেরা জ্ঞানীজনেরা কেন? আল্লাহ হচ্ছেন ক্ষমা পরায়ণ এবং অত্যন্ত দয়ালু। ম্যাসমেরিজম চলবে না এখানে, কোন প্রকারের অলৌকিকতা দেখানো চলবে না। যদি কেউ আমার মুরিদ হতে চান, আমি মুরিদ করি না, কোনো হতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের পূজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত দেন, বিবি ছেলেকে খুব ভালোবাসুন, খুব শব্দ লাগাইছি, হালাল রুজি রোজগার করুন, আর প্রতিবেশী চাচাতো খালাতো মামাতো বিজাতি আপনার বাড়ির চারিদিকে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। জান্নাতের 8টা দরজা খোলা যাবে। হালাল রুজি রোজগার করা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা, তোমাদিকে যখন জুম্মার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য ছুটে এসো। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু বিখারজানা, মুনতাশির হও না, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। চাষে, আবাদে, ব্যবসা বাণিজ্যে, এখানকার মাল ওখানে মুঠেগিরি করে, মজদুরি করে হালাল রুজির সন্ধান করবে। ওয়াবতাগু, তালাশ করনা, ফজল মানে রুজি, আল্লাহর রুজির,
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, ইসলামে কোনো ছল চাতুরি নাই। হযরত আবু বকর সিদ্দিক কাপড় হাতে করে আকিক বাজারে যাচ্ছেন। হয়তো ওমর বললেন, আপনি বাজারে? আপনি আমিরাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বাজারে? বললে, আমার সংসার। হয়তো ওমর বললেন, বাইতুল মাল থেকে ওজিফা দেওয়া হবে। বলে, তাহলে আমি আর বাজারে যাবো না, এই কাপড় রইল। ইমাম দিয়ে যেটা আপনারা দেন ওজিফা, নামাজ পড়াবেন, আর কোনো ঝঞ্ঝট ঝামেলাই থাকবেন না। তিনি আমাদের গ্রাম লক্ষ্য রাখবেন, মক্তবে ছেলে পড়াবেন, তাই আমরা বাইতুল মাল থেকে ওজিফা দেবো 16 আনা থেকে। বাবা, হালাল রুজি রোজগার সবাই করবো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। খেপামো চলবে না, বাড়াবাড়ি চলবে না, সীমালঙ্ঘন চলবে না। আজকেও বলছি, কালকেও বলছি, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার কথা বলা বলি করো, আমি তোমাদের কথা বলা বলি করিব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, যদি বলো আল্লাহর মেহেরবানি মেয়েটি বিয়ে পাশ করেছে, আল্লাহর মেহেরবানি ছেলেটি এমএ পাশ করেছে, আল্লাহর মেহেরবানি আমার মেয়ের বিয়ে হয়ে গেল, আল্লাহর মেহেরবানি ভাই আমার চাষ হয়ে গেছে, আল্লাহর মেহেরবানিতে আজ আমাদের গ্রামেতে জলসা আছে, মানে আমার নাম যদি করো, আমি ফেরেশতাদের কাছে তোমার বাপের নাম নিয়ে তোমার কথা বলা বলি করিব। অমুকের বোটাই অমুক আমার গীত করত বর্ণনা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুল জিকির। কিন্তু বড় জিকির হচ্ছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। জিকির কেন বড়? আকিমিস সালাতা লিযিকরি। আমার যদি জিকির করতে চাও, আমার নাম করতে চাও, তোমরা নামাজ কায়েম করো। আকিমিস সালাতা লিযিকরি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই বলুন, পাঞ্জাগানা নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। 30টা রমজানের রোজা রাখবো, বিবি ছেলেটিকে খুব ভালো